কথাটা হচ্ছে আপনি একটু বলছেন যে সনদ পরে বাস্তবায়ন হলে সমস্যা কি? সনদ তো পরে বাস্তবায়ন হচ্ছে না। সনদের একটা অংশের জন্য পার্লামেন্ট লাগবে, বাকিটা তো অর্ডিন্যান্স জারি হচ্ছে, বাকিটা তো আইন সংশোধন হচ্ছে, বাকিটা তো বিধিবিধান সংশোধন হচ্ছে। আমি আবারও বলি, 84টি প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে। শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে তার জন্য পার্লামেন্টের প্রয়োজন। জামাত তো সরাসরি চাচ্ছে যে ঘোষণাপত্র যদি হয়ে যায়, আইনি ভিত্তি পেয়ে যায়, তাহলে তো সংবিধান থাকছে না। তার মানে আপনার ওই পর্যন্ত আইনি ভিত্তি কি? না, আমি বলি যখন আপনি আইনি ভিত্তি মানে কি বলছেন? আপনি আমাকে একটু বুঝান তো। আমি শুধু আপনাকে বলি, যদি ঘোষণাপত্রটা আইনি ভিত্তি দেওয়া, আইনি ভিত্তি বলতে তাহলে আপনার এক্সিস্টিং সংবিধানটা হেল্ড আপ হয়ে যাবে, ঘোষণাপত্রের বেসিসে রাষ্ট্র চলবে। আপনি বলি, এবং যদি নির্বাচন হয় ঘোষণাপত্রের আন্ডারে হবে। ঘোষণাপত্রটা পড়েছেন? ঘোষণাটা পড়েছেন? ওর কোনোটা কি ঘোষণার মধ্যে কোনো সংস্কার আছে? ঘোষণাপত্র পেয়েছেন? ঘোষণাপত্রটা হয়েছে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানটা যেটা হয়েছে সেই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি। দেখেন, আইনি ভিত্তি প্রয়োজন হচ্ছে সনদের। আপনারা ভুল করছেন। সনদে ঘোষণাপত্র কি? ঘোষণাপত্রটা হচ্ছে যে আন্দোলনটা হয়েছে, এটা জাতির আন্দোলন। এই আন্দোলনের কোনো চ্যালেঞ্জ, এই আন্দোলনকে আমি মনে হয় বুঝতে ভুল করছি, একটু বুঝে দেবো। ঘোষণাপত্র যদি আপনি ঘোষণাপত্রের বেসিসে যদি নির্বাচনটা করেন তাহলে এক্সিস্টিং সংবিধান, ঘোষণাপত্রের জায়গায় সংবিধান নির্বাচন প্রক্রিয়ার কোনো উল্লেখ নেই। ঘোষণাপত্র যেটা বলা হয়েছে কি প্রক্রিয়া নির্বাচন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। শোনেন আগে, কথাটা হচ্ছে সনদ। তারা যাচ্ছে ঘোষণাপত্র, আমি মনে আপনি একটু আলোচনার জায়গাতে তারা যাচ্ছে একেবারে দাবিটা যেটা উঠছে যে একেবারে আপনার এই সরকারের মেয়াদ কত হবে, এই সরকারের কতদিন থাকবে, এই সরকার কি কি কাজ করবে না করবে সেটা ঘোষণাপত্রে উল্লেখ থাকবে, সনদ পরে। এক কাজ করেন আর কি, যার যার স্বপ্ন যা আছে সেগুলি নিয়ে কথা বলতে বলেন, এগুলি আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধানের 106 অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই প্রক্রিয়া আগামী সংসদে বৈধতা পাবে। আর এই সরকার গঠন করা যায় কিনা সেই জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে করা হয়েছে প্রিভিয়াস সংবিধানের, আমাদের যে সংবিধান আছে তার 106 অনুচ্ছেদের রেফারেন্স অনুসারে। অর্থাৎ এটার মেয়াদ হচ্ছে যে কয়দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, শপথ থেকে ওই পর্যন্ত যে সময়টা লাগবে সেটা পরবর্তী অধিবেশনেই এই সরকারের গঠন, এই সরকারের মেয়াদ, এই সরকারের কার্যক্রমের বৈধতা দিতে হবে। এটাই হচ্ছে সংবিধানের প্রক্রিয়া। আচ্ছা, সনদে যদি আপনি যান, যেখানে জায়গাটা ছিলেন, সনদ পরে বাস্তবায়ন হচ্ছে না, যেটা এটা বলা হচ্ছে যে পরে বাস্তবায়নের সমস্যা, পরে বাস্তবায়ন বলছে না কেউ। যেটা এখন বাস্তবায়ন করা দরকার সেটা সবাই আমরা একমত হয়েছি, করে ফেলেন। আর যেটার জন্য সাংবিধানিক সংস্কার দরকার সেটার জন্য সংবিধান মানে পার্লামেন্ট লাগবে। আপনি সংবিধানের যে জায়গাগুলি সংস্কারটা করতে চান, যে অংশটুকু, সেটার জন্য আগামীতে পার্লামেন্ট লাগবে। ওই পার্লামেন্টে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করতে পারি, যেগুলি একমত হয়েছি, যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছি, ওনারাও একটা দিয়েছেন, আমরাও 9টায় দিয়েছি, 84টা একমত হয়েছি। তাহলে জুলাই সনদের মূল অংশটা তো এখনই কার্যকর হয়ে যাচ্ছে। থাকছে শুধু সংবিধানে যে সংস্কারগুলি দরকার। আমরা যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা যদি ভোট মেজরিটি পাই, আমরা ঐক্যমতের ভিত্তিতে চেষ্টা করবো আমাদের ওই জায়গাগুলি, ওটা আমরাও পরিবর্তন চেয়েছি। পরিবর্তন কেউ চাই নাই এমন কেউ নাই, ওনারাও পরিবর্তন চেয়েছে, একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা চেয়েছি যে এটা প্রয়োগ করতে গেলে এভাবে প্রয়োগ করলে ভালো হয়। পরিবর্তনে কিন্তু কারো দ্বিমত নেই না। তো সেটা আমরা যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা আমরা ধরেন ইস্তেহার নিয়ে যাব, নির্বাচিত হলে আমাদের মতো করে করতে চাবো ওই কয়টা জায়গা, সেটাও পরিবর্তন, বাট তার প্রয়োগিক দিকটা আমাদের চিন্তা রয়েছে, কারণ আমরা বড় রাজনীতি করি, আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব। সনদ তো জনগণের সনদ, তো জনগণ যদি আমাকে ওইভাবে করার যদি ম্যান্ডেট দেয় তো নিশ্চয়ই আমি ওটা করার বৈধতা রাখি, অর্থাৎ সেখানে কোনো দ্বিমত থাকার সুযোগ না। আচ্ছা, আমি আপনাকে বলি, এই যে 84টিতে আমরা একমত হলাম, 827টা প্রস্তাবের মধ্যে 775টি একমত হলো, এটা কি পরিবর্তন না? এটা কি নতুন বন্দোবস্ত না? এটা কোন বন্দোবস্ত তাহলে? আমরা এই যে পরিবর্তনগুলি করতে চাচ্ছি বা পরিবর্তনগুলি একমত হচ্ছে, এটা কি বন্দোবস্ত না? একটা সরকার এখন নির্বাচন করবে, অন্তর্বর্তীকালীন সরকার, দল নিরপেক্ষ সরকার, এটা নতুন বন্দোবস্ত না? এটা কি আমি একটু বলি, এই যে ধরেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে শক্তিশালী করার জন্য এবং ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আর্মি স্ট্রাইকিং ফোর্স থাকছে না, রেগুলার ফোর্স হচ্ছে, মানে নিয়মিত মোতায়েন থাকার ব্যবস্থা করা হয়েছে। বিমান বাহিনী, আপনার নৌবাহিনী, কোস্টগার্ড, বিডিআর, আনসার, পুলিশ তো আছেই, এটা করা হচ্ছে। তো এটা কি নতুন বন্দোবস্ত না? আপনি নতুন বন্দোবস্ত কি বলছেন?
নতুন বর্তমান মানে রাষ্ট্রের 3টে বিভাগ থাকবে না, সংবিধান থাকবে না, অনির্বাচিত একটা সরকার থাকবে, রাজনৈতিক দল যা যা যেভাবে বলবে ওই সরকার তাই মানতে বাধ্য থাকবে, সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে না, আপনার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থাকবে না। নতুন বন্দোবস্ত কি? এটা একটু একটু হেলাল ভাই আপনি আপনার বুঝান তো। হেলাল ভাই একটু আপনার পার্লামেন্ট থাকবে না, আপনার নির্বাচিত পার্লামেন্ট, হেলাল ভাই- জনগণ ভোট দেবে না।